পক্ষে সবাইকে জানাই এবং ভালোবাসা। আমরা বিশ্বাস করি মহান ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবাসেন এবং আমাদেরকে সুরক্ষা করেছেন এবং তার সান্নিধ্যে আসার এক অপূর্ব সুযোগ করে দিয়েছেন। সেই সাথে আজকে এই উপাসনে আমরা বিশেষভাবে আমাদের দেশের যে লাখো শহীদদের কথা স্মরণ করব এবং আমাদের দেশের জন্য বিশেষ প্রার্থনা করব। আসুন আমরা বাক্য পাঠের মধ্যে দিয়ে এই উপাসনা শুরু করি। ইফিসীয় তার 4 অধ্যায়। ঈশ্বর ভক্তদের উপযোগী আচরণ করিতে বিনতি। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগ বন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও, দেহ এক এবং আত্মাও এক। আবার যেমন তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহুত হইয়াছ, প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক। তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন, কিন্তু খ্রিস্টের দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেক জনকে অনুগ্রহ দত্ত হইয়াছে। আমেন। ধন্যবাদ দেই প্রিয় সুধী, আজকে সেই জুমের মাধ্যমে এবং ফেসবুক লাইভের মাধ্যমে পরবর্তীতে বা এই রেকর্ডকৃত অংশটি যারা পরবর্তীতে শুনবেন অথবা দেখবেন তাদের প্রত্যেকে যীশু খ্রিস্টের নামে আমি আরেকটিবার শুভেচ্ছা জানাই। এবং পিতা আমাদেরকে আহ্বান করেছেন আরেকটিবার স্মরণ করতে যে আমরা একই পিতার বিভিন্ন সন্তান বিভিন্ন জায়গায় এখন বসে আছি, কিন্তু আমরা আত্মায় এবং সত্যে একই ঈশ্বরের ভজনা করার জন্য বিভিন্ন স্থানে রয়েছি। পিতা ঈশ্বরকে আরো একটিবার ধন্যবাদ দেই এবং সেই সাথে জানিয়ে দিতে চাই আজকে উপাসনা সেই সূচি পরিচালনায় রয়েছি আমি ক্রিস্টিনা মুক্তা শিকদার। আমাদেরকে ওয়েলকাম জানাবেন শ্রদ্ধেয়া মিসেস সুইচি রত্নবালা। প্রথম প্রার্থনায় নিয়ে যাবেন শ্রদ্ধেয় মিস্টার পিন্টু বারিকদার। প্রশংসা এবং আরাধনার অংশটি পরিচালনা করবেন শ্রদ্ধেয় মিসেস পূর্ণা। আজকে আমাদের মধ্যে প্রভু বাক্য দিবেন শ্রদ্ধেয়া মিসেস পাস্টর যুথিকা তালুকদার। আগামীকালকের আপডেট জানিয়ে দেবেন শ্রদ্ধেয়া প্রমীলা বিশ্বাস। সকল ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় নিয়ে প্রার্থনা করবেন শ্রদ্ধেয়া মিসেস রিক্তা সমদ্দার। প্রভুর প্রার্থনা এবং আশীর্বাদ বচন দেবেন শ্রদ্ধেয়া পাস্টর যুথিকা তালুকদার এবং ফেলোশিপ অংশটি পরিচালনা করবেন শ্রদ্ধেয়া ওমেগা ম্যান্ডেল। আরেকটিবার আমি প্রত্যেকে আহ্বান জানাই যে আপনাদের যত ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা রয়েছে প্রভুর চরণতলে, যা আপনি প্রকাশ্যে সবার সাথে শেয়ার করতে চান সেই বিষয়গুলো আপনারা লিখিত আকারে আমাদের চ্যাট বক্সে দিবেন, যেন আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করতে পারি। ধন্যবাদ সকলকে। এই সময় আমি চলে যাব আমাদের শ্রদ্ধেয়া মিসেস সুইটি রত্নবালার কাছে, তিনি আমাদের সকলকে ওয়েলকাম জানাবেন। সকলকে ইম্মানুয়েল পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, গৌরব করি। এই সময় একটি স্বাধীন দেশে, সেই আমাদের বাংলাদেশের স্বাধীনতার 54টি বছর আজকে পূর্ণ হলো। আর সেই স্বাধীনতার শুভেচ্ছা, সেই স্বাধীনতার ভালোবাসা আমি আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং সম্পূর্ণ সেই আমাদের এভরিডে পরিবারের পক্ষে প্রত্যেককে স্বাধীনতার শুভেচ্ছা জানাই। আর আমাদের অন্তঃস্বাধীন যখন আমরা প্রভুতে থাকি। আমি বাক্য থেকে একটি অংশ পাঠ করছি, 82 গীত, আর তারপরে আমি আসলে ছোট্ট করে শুভেচ্ছা দিতে চাই। আজকের এই বিশেষ দিনের জন্য এই বিশেষ বাক্য সকলের জন্য পাঠ করছি। ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন। তোমরা কতকাল অন্যায় বিচার করিবে ও দুষ্ট লোকদের মুখাপেক্ষা করিবে? সেলা।
দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার করো, দুঃখী ও আকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার করো, দীনহীন ও দরিদ্রকে নিস্তার করো, দুষ্ট লোকদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করো। উহারা জানে না, বোঝে না, উহারা অন্ধকারে যাতায়াত করে, পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলচলায়মান হইতেছে। আমি কহিয়াছি, তোমরা ঈশ্বর, আমি কহিয়াছি, তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান, কিন্তু তোমরা মানুষের ন্যায় মরিবে, একজন অধ্যক্ষের ন্যায় পতিত হইবে। হে ঈশ্বর, উঠো, পৃথিবীর বিচার করো, কারণ তুমি সমস্ত জাতিকে অধিকার করিবে। হে ঈশ্বর, উঠো, পৃথিবীর বিচার করো, কারণ তুমি সমস্ত জাতিকে অধিকার করিবে। আমেন। প্রভু তার নিজ বাক্য দ্বারা আমাদের আশীর্বাদ করুন। আজকের এই বিশেষ দিনে আমি চিন্তা করছিলাম যে শুভেচ্ছা কিভাবে জানাবো, আর তখন মনে হলো যে বাক্যের শক্তির চেয়ে বড় আহ স্বাধীনতা আর কিছুতেই নাই। তাই বিশ্বাসী হিসেবে প্রত্যেক বিশ্বাসী ভাই বোনকে আজকে এই এভরিডে প্রেয়ারে প্রত্যেককে আপনাদের সেই খ্রিস্টীয় স্বাধীনতার শুভেচ্ছা জানাই। দেশ আজকে কাঁদছে, আমাদের এই ধরিত্রীর চোখে জল, অনেক অন্যায় অবিচার হচ্ছে, আমাদের চোখের সামনে হচ্ছে। আমরা হয়তো মনে হচ্ছে আমরা কিছুই করতে পারছি না, কিন্তু প্রার্থনার মধ্য দিয়ে সেই স্বাধীনতা অর্জনের পর আমরা এই দেশের জন্য আরেকটি বার করতে পারি। যে স্বাধীনতাকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, যেখানে সেই আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের অবমাননা হচ্ছে, আর সেখানে ঈশ্বর বিচার করবেন, সেখানে আমাদেরকে ঈশ্বরের সেই সন্তান, পরাৎপরের সন্তান হিসেবে ঈশ্বর ঘোষণা দিয়েছেন। কাজে আমরা স্বাধীন। আমরা যারা স্বাধীন, সত্যিকার ভাবে স্বাধীন, খ্রিস্টীয় ভাবে স্বাধীন, আসুন আমরা সবসময় প্রার্থনার মধ্য দিয়ে, প্রার্থনার যোদ্ধা হয়ে যে অরাজকতা করছে সেখানে খ্রিস্টীয় স্বাধীনতাকে ঘোষণা করি। এই ঘোষণা করার মধ্য দিয়ে সত্যিকারের স্বাধীনতাকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমাদের জীবন যেন সার্থক হয় সেভাবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমি এই সময় এভরিডে পরিবারের পক্ষে আজকে বিশেষভাবে ঈশ্বর আপনাদের যাদেরকে মনোনীত করেছেন, বিশেষ করে আমাদের সন্তান ক্রিস্টিনা মুক্তা, আহ সে পরিচালনা করছেন, এবং অন্যান্য যারা সেই পাস্টর জ্যোতিকা তালুকদার, তিনি আজকে প্রভুর বাক্যের জন্য বিশেষভাবে মনোনীত, যিনি প্রার্থনা উৎসর্গ করবেন আমাদের উর্মিদি সেই প্রশংসা আরাধনায়। বিশ্বাস করি সেই হৃদয়ে আবার সেই আহ সজীবতা নিয়ে আসবে, সেই স্বাধীনতার স্বাদ আমরা আজকে নতুন ভাবে প্রশংসা আরাধনার মধ্য দিয়ে আমরা গ্রহণ করব, এবং প্রত্যেকটা ধাপে সেই ধন্যবাদ কৃতজ্ঞতায় আমরা যেন আহ আহ, আশীর্বাদিত হই। ঈশ্বরের গৌরবের সাক্ষ্য দ্বারা আমরা যেন প্রতিদিন আশীর্বাদিত হই। যারা প্রতিদিন নিয়মিত ভাবে, বিশ্বস্ত ভাবে ফেসবুক লাইভের মধ্য দিয়ে এভরিডে প্রেয়ারে যুক্ত হচ্ছেন, এবং যারা জুমের মধ্য দিয়ে প্রতিদিন আহ শত ব্যস্ততার মধ্য দিয়েও যুক্ত হচ্ছেন, তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। এবং বিশেষ করি যে আহ আপনাদের জীবনের যে আশীর্বাদ, তা অনেকের জীবনের জন্য আশীর্বাদ বহন করছে। আমি এই সময় আরেকটি বার প্রত্যেককে সেই অনুরোধ করব, প্রতিদিনের মতন আপনারা আপনাদের ডিভাইস গুলো একটু সাবধানে ব্যবহার করবেন, যেন হঠাৎ করে আনমিউট হয়ে কোনো বিঘ্নের সৃষ্টি না করে, এবং সেই সঙ্গে আপনাদের প্রত্যেকটি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রার্থনা, বিনতি প্রার্থনার বিষয়গুলো চ্যাট বক্সে আপনারা লিখে দেবেন, যেন যে সন্তান আজকে সেই ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং বিনতি প্রার্থনা উৎসর্গ করবেন, তিনি সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে করতে পারেন। ঈশ্বর আমাদের প্রতিদিন আশীর্বাদ করছেন এবং করবেন, তার অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। এবং তিনি যে স্বাধীনতার আত্মা আমাদেরকে দিয়েছেন, কারণ বাক্য বলে
যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। আরেকটি বার খ্রিস্টীয় সেই স্বাধীনতাকে ঘোষণা করে আপনাদের সকলকে আজকের দিনের শুভেচ্ছা জানাই। আহ সকলকে ঈশ্বর দারুণ ভাবে আশীর্বাদ করুন। ধন্যবাদ সবাইকে। ইমান। ধন্যবাদ জানাই শ্রদ্ধা আন্টিকে, খুব সুন্দরভাবে আমাদেরকে সে ওয়েলকাম জানিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে আসলে আমাদের আজকে নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। তো আমরা প্রভুর কাছে সব বিষয় তুলে ধরবো, যেন প্রভু আশীর্বাদ করেন, যেন শয়তান কোনোভাবেই আমাদের প্রযুক্তিগত ভাবে বা আমাদের ব্যক্তি মানুষকে ব্যবহার করতে না পারেন। আসুন আমরা সেই প্রার্থনায় যাই। আমি অনুরোধ করবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় পিন্টু ভাইয়া, আমি তাকে অনুরোধ করবো তিনি যেন আমাদেরকে সেই প্রার্থনার মধ্যে দিয়ে উৎসর্গ করেন। জয় যিশু। আসুন আমরা প্রার্থনা করি যেন আজকের উপাসনার মধ্য দিয়ে আমরা প্রভুর আশীর্বাদ দেখতে পাই। স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা, তোমার আরাধনা করি যে তুমি আমাদেরকে দিনের শেষে বাংলাদেশ সময় রাত্রিবেলা প্রভু তোমার পবিত্র চরণে বসার সুন্দর সময় সুযোগ করে দিয়েছো। ধন্য তোমার নাম প্রভু। আমরা আজকে তোমার কাছে সমর্পিত হতে চাই প্রভু। আমাদের সমস্ত হৃদয় অন্তঃকরণ আমরা তোমার কাছে নিয়ে আসতে চাই, তোমাকে দিতে চাই প্রভু, কারণ তুমি সেই বলেছো সেই ভগ্ন চূর্ণ হৃদয়ের কথা প্রভু। আমরা তাই এখানে যারা উপস্থিত রয়েছি আমরা বিশ্বাস করি বাহ্যিক সমস্ত চিন্তা, জাগতিকতা, সাংসারিকতা, মানসিকতা প্রভু পরিহার করে আজকে আমরা যত সময় এখানে থাকবো যেন তোমার আশীর্বাদ আমরা গ্রহণ করতে পারি প্রভু। যিনি আজকে এই উপাসনা পরিচালনা করছেন আমরা সেই দিদিকে তোমার চরণে রাখি প্রভু। তুমি তাকে অনুগ্রহ করো, তোমার আত্মার পরিচালনা দাও, উপস্থিতি দাও, যেন প্রভু প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে আজকে আমাদের মাঝে সুন্দর পরিচালনা দিতে পারে প্রভু। যিনি আজকে তোমার বাক্যের পরিচর্যা করবেন আমাদের শ্রদ্ধেয় পাস্টর জ্যোতিকা তালুকদার, আমরা সেই সন্তানকেও তোমার চরণে রাখি প্রভু। আমরা বিশ্বাস করি তুমি তাকে সুন্দর বাক্য দিয়েছো, সময় উপযোগী বাক্য প্রভু, যে বাক্য আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভু। সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে সঞ্জীবিত করো, উজ্জীবিত করো প্রভু, যেন সেই বাক্য শুনে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি এবং নতুন পথে নতুন উদ্দীপনা নিয়ে প্রভু আমরা এগিয়ে যেতে পারি প্রভু। আজকে বাংলাদেশে একটি বিশেষ দিন প্রভু, সেই স্বাধীনতা দিবস প্রভু। আমরা বাঙালি যারা রয়েছি প্রভু, আজকের এই দিনটি প্রভু আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি আমাদের বাংলাদেশকে আশীর্বাদ করো, দয়া করো। যে সমস্ত অরাজকতা চলছে প্রভু, সমস্ত অরাজকতা থেকে এই বাংলাদেশকে মুক্ত করো প্রভু। আর একটি বার এই উপাসনালয় প্রভু আমরা যুক্ত যারা রয়েছি প্রভু, প্রত্যেককে তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো প্রভু। এক চিত্ত, এক মন প্রভু তুমি দাও যেন প্রভু, অন্যদিকে খেয়াল না করে প্রভু এক এক চিত্তে প্রভু আমরা তোমার গৌরবার্থে ব্যবহৃত হতে পারি প্রভু। গান, প্রার্থনা, আরাধনার মধ্য দিয়ে তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক প্রভু। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার উপস্থিতি আমরা কামনা করি। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই বিনতি প্রার্থনা আমরা তোমার পবিত্র চরণে রাখি, তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। 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 ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় দাদাকে যে তিনি আমাদেরকে সে প্রার্থনা করে দিয়েছেন। আমরা বিশ্বাস করি আমরা আশীর্বাদিত হই। এই সময় আমরা প্রশংসা এবং আরাধনায় যাব। আমি অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় দিদি উর্মিনা, তাকে অনুরোধ করবো তিনি যেন এই অংশ। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আসুন আমরা আরাধনায় যাই। যিশুর আলো কি উজ্জ্বল দেখায়, খুলে প্রাণ কারে যিশু। দেখো সূর্য লাগে কোথায় তার, সূর্য লাগে কোথায় তার, আলোর কাছে
সব হারে ভাঙে আলোর কাছ, সব হারে যিশু, ওই আলো মোর অন্তরে, ভালো মন্দের বিচার করে, ওই আলো মোর অন্তরে, ভালো মন্দের বিচার করে, তাই সদা জেগে থাকি আমি, সদা জেগে থাকি আমি, নির্ভর যিশুর উপরে, ভাঙে নির্ভর যিশুর উপরে, যিশুর এত জ্ঞান যিশুতে পাই, ভাষা নাহি সে সব বুঝায়, এত জ্ঞান যিশুতে পাই, ভাষা নাহি সে সব বুঝায়, তাই যিশু গান গাই, যিশু গান গাই, যিশুর আলোয় তান ধরে, ভাইরে যিশুর আলোয় তান ধরে, যিশুর ভক্ত সকল সাবধান হও, যিশুর আলোয় প্রাণ বিলাও, ভক্ত সকল সাবধান হও, যিশুর আলোয় প্রাণ মিলাও, সদা চল মাঝে চল মাঝে সর্বপূর্ণ তার তরে, ভাইরে সর্বপূর্ণ তার তরে, যিশুর আলো কি উজ্জ্বল দেখাই, কারে প্রাণ খুলে, যিশু আমার রাখাল কভু ঘুমান আমার, আর কিসের ভাবনায়, আমার রাখাল কভু
ঘুমানো আমার আর কিসের ভাবনা তিনি ভূষিস্তানে আমার সুসার হইবে না সুসার হইবে না আমার আর কিসের ভাবনা আমি সর্ব শক্তিমানের মেষনে কেহ কে নিতে পারবে না কেহ কে নিতে পারবে না আমার আর কিসের ভাবনা আমার যত দিন অগ্নি প্রাচীর কেন্দুয়া ছুঁইতে পারবে না কেন্দুয়া ছুঁইতে পারবে না আমার আর কিসের ভাবনা আমার নাম ডাকে সদা আমি আর কারো শুনব না আর কারো শুনব না আর কিসের ভাবনা তিনি রোগ শোক সংকট কালে সদা করুণাময় শান্ত না সদা করুণাময় শান্ত না আর কিসের ভাবনা যিনি নিজ রক্তে কিনিয়াছে তারে কখনো ছাড়িব না তারে কখনো ছাড়িব না আমার আর কিসের ভাবনা
প্রভু ঘুমান না আমার আর কিসের ভাবনা। আমেন। ধন্যবাদ দেই শ্রদ্ধেয়া দিদিকে এবং পিতা ঈশ্বরকে গৌরব দেই যে তিনি এই সন্তানকে বিভিন্ন ভাবে এবং তার প্রশংসা আরাধনার জন্য ব্যবহার করেছেন এবং করছেন। আমরা বাক্যের কাছে যাব। এই সময় অনুরোধ করব আজকে আমাদের মধ্যে প্রভুর বাক্য দিবেন শ্রদ্ধেয়া পাস্টর যুথিকা তালুকদার। আমরা সবাই তাকে চিনি। তারপর আমি অনুরোধ করব ছোট্ট করে তিনি যাতে তার পরিচয়টি দেন এবং প্রভুর বাক্য শেয়ার করেন। ধন্যবাদ। শ্রদ্ধেয়া যুথিকা তালুকদার দিদি, এখন আপনার সময়। সকলকে ইম্মানুয়েল, জয় যিশু। প্রভুর গৌরব করি তার ভালোবাসার জন্য, তার অনুগ্রহের জন্য যে এই পর্যন্ত রক্ষা করে রেখেছেন, এবং ধন্যবাদ জানাই আরেকটিবার আমাদের শ্রদ্ধেয় রিপন দাদাকে, যিনি আমাকে আহ্বান করেছিলেন যেন আজকে আমি প্রভুর বাক্য থেকে শেয়ার করি। এবং আসলে আমরা সবাই প্রভুর সন্তান, আর সেজন্য প্রভু গৌরব করি। আর মনে হয় পরিচয় দেওয়ার মতো কিছু নাই। অনেকে হঠাৎ করে যখন আমাকে দেখে বলে, কেউ দিদি আপনি, মানে এই মোবাইলে দেখতে একরকম আর বাইরে আর একরকম। তাই এই জন্য আমি আসলে স্বাধীনতার বিষয়ে দাদা বলেছিলেন কথা বলতে, নিশ্চয়ই স্বাধীনতার কিছু কথা বলবো, কিন্তু মেইন ওইটা না। যেহেতু আমরা যে দেশে বাস করছি এখানে বৃহত্তম যে জনগোষ্ঠী আছে আসলে, আর তাদের কাছে আমাদের যে সাক্ষ্য বা আমরা সাক্ষী সেভাবে আমাদেরকে যেতে হবে। আর সেজন্য আমি রিপুন দাদার কাছে ক্ষমাই চেয়ে নিচ্ছি যে আসলে স্বাধীনতার বিষয়ে আমি খুব কম বলবো, কিন্তু ঈশ্বরের বাক্য থেকে শেয়ার করতে চাই। এবং প্রথম দিদি বললেন যে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। আমরা সবাই ঈশ্বরের সন্তান। এবং আমি কিছুদিন আগে জিসিএম এ কথা বলছিলাম যে আমরা প্রভু যীশু খ্রিস্টের বন্ধু এবং যীশু আমাদের বন্ধু। আর সেই কথা যখন তার 15 অধ্যায় 15 পদে লেখা আছে, কিন্তু আমি ওদিকে যেতে চাই না। পরিচয় বলতে এটাই যে আমরা একে অন্যের পরিপূরক ভালোবাসার লোক, এবং খ্রিস্টতে আমরা সবাই বিশ্বাসী। এখানে এটাই আমাদের পরিচয় যে আমরা প্রভুকে চিনেছি, জেনেছি, এটাই। আর গালাতীয় তার 5 অধ্যায় 1 পদে লেখা আছে, স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না। আমেন। স্বাধীনতা বলতে আমরা সবাই বুঝি, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমাদের শ্রদ্ধা এক দিদি বলেছেন যে 54 বছর হলো স্বাধীন হয়েছে, কিন্তু কতটুকু স্বাধীন হয়েছে আমরা যারা আছি আমরা বুঝতেই পারি। আমরা তো স্বাধীনতা যুদ্ধ দেখিওনি, শুনেছি এবং বইতে পড়েছি। তা আসলে স্বাধীন কতটা হয়েছে আমরা বুঝতে পারি। যারা ময়মুরব্বী আছেন, যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন, তারা নিশ্চয়ই বেশি জানেন আমাদের চাইতে। কিন্তু আমি ওদিকে যেতে চাই না, আমি প্রভুর বাক্যের দিকে যেতে চাই। তবে একটা কথা, আমাদের দেশকে নিয়ে নিশ্চয়ই প্রভুর একটা পরিকল্পনা আছে। প্রভু নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন আমাদের দেশকে নিয়ে। কি ইতিহাস ছিল সেটি নিশ্চয়ই মুছে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমাদের প্রভুর যে পরিকল্পনা, আমাদের প্রভুর যে ইচ্ছা, সেই বিষয় কিন্তু আমরা জানি যে ঈশ্বরের ইচ্ছা রয়েছে আমাদের জীবনে, ঈশ্বরের একটা পরিকল্পনা রয়েছে, এবং সেজন্য নিশ্চয়ই নতুন ইতিহাস আমাদের দেশকে নিয়ে তিনি লিখবেন আমি বিশ্বাস করি, এবং তার সংকল্প রয়েছে। প্রেরিত তার 13 অধ্যায় 31 পদ পাঠ করছি। এখানে লেখা আছে, আর যাহারা তাহার সহিত গালিল হইতে জেরুসালেমে আসিয়াছিলেন তাহাদিগকে তিনি অনেক দিন পর্যন্ত দেখা দিলেন, তাহারাই এক্ষণে প্রজা লোকদের কাছে তাহার সাক্ষী। আমেন। আসুন আমরা ছোট প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু জীবন্ত ঈশ্বর, তোমার ধন্যবাদ করি যে আরেকটি বার
তোমার চরণের ছায় আমাদের অনেককে তুমি একত্রিত করেছো, তোমার গৌরব স্বীকার করছি। পবিত্রাত্মন প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো, দয়া করো, আমার জিহ্বা গ্রাস্য তোমার বাক্য তুমি বিভাজন করো। কারণ প্রভু আমি কেউ না, কিচ্ছু না, আমি ধূলিমাত্র, কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো তোমার অনুগ্রহ দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে। ধন্যবাদ জানাই। এখানে যতজন রয়েছে আমাদের প্রত্যেকের অন্তরকে তুমি অনুগ্রহ করো, যেন আমরা তোমার বাক্যকে ভোজন করে আত্মিকভাবে পরিতৃপ্ত হতে পারি। যিশু তোমার নামে চাই, আমেন। আর যেখানে পাঠ করা হয়েছে তত চমৎকার একটি বিষয়, কিন্তু যাকব তার 1 অধ্যায় 21 পদ আর একটু পাঠ করতে চাই। এখানে লেখা আছে, অতএব তোমরা সকল অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। আমেন। অর্থাৎ আমাদেরকে মৃদুভাবে ঈশ্বরের বাক্য গ্রহণ করতে হবে, যেটা যাকব যোহনের ভাই তিনি লিখেছিলেন এই পত্রটি। এবং আমাদের জীবনে যেন আমাদের পরিত্রাণ আমরা যারা পেয়েছি, এবং লেখা আছে যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। আমরা কিন্তু প্রতিদিন পরিত্রাণ হারিয়েও ফেলতে পারি, এবং সেজন্য এই বাক্য লেখা হয়েছে যেন আমাদের পরিত্রাণকে আমরা ধরে রাখতে পারি। এবং যেখানে পাঠ করা হয়েছে, তাহারাই প্রজালোকদের কাছে সাক্ষী। কারা এই সাক্ষী ছিল আমরা সবাই জানি। একজন সাক্ষী হলো সেই ব্যক্তি যে তার জীবন ও কথার মাধ্যমে সত্যের পক্ষে সাক্ষ্য দেয়, এবং সত্যকে আমরা সবাই জানি। আর সেই লোকেরাই খ্রিস্টীয় সাক্ষী, যারা খ্রিস্টের ত্রাণকারী শক্তির পক্ষে তাদের কাজ, কথা ও জীবনের দ্বারা সাক্ষ্যদান করেন। মথি তার 4 অধ্যায় 19 পদে লেখা আছে, আমার পশ্চাতে এসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করব। আমরা সবাই জানি কাদেরকে এই কথা বলেছিলেন। আজকে ঈশ্বর কিন্তু আহ্বান করছেন যেন আমরা মনুষ্যধারী হই, তার শিষ্যদিগকে আহ্বান করেছিল। এবং খ্রিস্টের পক্ষে সাক্ষ্যদান সমস্ত বিশ্বাসীদের দায়িত্ব, আমাদের প্রত্যেক বিশ্বাসীর দায়িত্ব। আমি কিছুক্ষণ আগে পারিবারিক সভা থেকে আসলাম, তা সেখানেও কিন্তু আমি এই বিষয়ে কথা বলেছি। কারণ অনেক সময় আমরা মনে করি যারা পালক প্রচারক তারাই বুঝি সাক্ষ্যদান করবেন, তারাই বুঝি সাক্ষী হবেন, ঈশ্বরের বাক্যকে তারাই বুঝি শুধু বিভাজন করবেন। কিন্তু আমরা যে দেশে বাস করছি, বৃহত্তম জনগোষ্ঠী কে বা কার আমরা সবাই জানি। এবং পথে ঘাটে কথাবার্তায় চাল চলনে আচার ব্যবহারে আমাদের কিন্তু এই খ্রিস্টের পক্ষে সাক্ষ্য দান করা আমাদের প্রত্যেক বিশ্বাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং খ্রিস্টীয় সাক্ষীদের যে মনোভাব থাকা প্রয়োজন, সেটা হচ্ছে মিশনারি কাজের জন্য মনোভাব থাকা প্রয়োজন, যে বিষয়টি অনেকের মধ্যে নেই। এবং লূক তার 24 অধ্যায় 47 পদে লেখা আছে, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে। 48 পদে লেখা আছে, তোমরা এই সকলের সাক্ষী। আমেন। আমরা এখানে জুমে অনেকে বসছি, তা বিভিন্ন জুমে বসি, বিভিন্ন চার্চে যাই, কিন্তু আমাদের মেইন যে ফোকাস সেটি হচ্ছে যেন আমরা পরজাতিদের কাছে যাই এবং যেন আমরা সাক্ষ্য বহন করি, এবং তাহার নামে অর্থাৎ যীশু খ্রিস্টের নামে আমরা যেন সেই পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে, সমস্ত জাতির কাছে আমরা যেন প্রচার করতে পারি। কারণ এই বিষয় কিন্তু আমরা সবাই সাক্ষী। এখানে পালক পুরোহিত বা যারা প্রচারক তারা কিন্তু সাক্ষী নয়, কিন্তু প্রত্যেক বিশ্বাসীর কিন্তু দায়িত্ব এই সাক্ষী হওয়ার, প্রত্যেক বিশ্বাসীর দায়িত্ব এই সাক্ষ্য বহন করার। এবং খ্রিস্টীয় সাক্ষীদের প্রাথমিক যে দায়িত্ব, খ্রিস্টের জীবন, মৃত্যু, পুনরুত্থান ও তার উদ্ধারকারী শক্তি এবং তার প্রতিজ্ঞার আত্মার বিষয়ে সাক্ষ্যদান করা। আমি আবার বলছি, খ্রিস্টীয় সাক্ষীদের প্রাথমিক যে দায়িত্ব, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, খ্রিস্টের যে জীবন ছিল, তিনি মৃত্যুবরণ করেছিলেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, এবং তার উদ্ধারকারী শক্তি আছে, এবং তার প্রতিজ্ঞার যে আত্মার বিষয়, সেই বিষয়ে কিন্তু তিনি বলেছেন। প্রেরিত তার 3 অধ্যায় যদি আমরা 15 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, কিন্তু তোমরা জীবনের আদিকর্তাকে বধ করিয়াছিলে, তাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, আমরা ইহার সাক্ষী। প্রভু যীশু খ্রিস্ট যখন চলে গেলেন, পরবর্তীতে আবার উঠলেন, তারপরে আবার তিনি মেঘরথে চলে গেলেন স্বর্গে, এবং তারপরে কিন্তু যখন পবিত্র আত্মা তাদের জীবনে আসছিল, তখন কিন্তু শক্তিশালী রূপে তারা এই সাক্ষ্য বহন করেছিল, এবং অনেক লোকের মাঝে দাঁড়িয়ে এই সাক্ষ্য দিয়েছিল যে, কিন্তু তোমরা জীবনের আদিকর্তাকে বধ করিয়াছিলে। আমরা সবাই জানি আমাদের আদিকর্তাকে, এবং তাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, আমরা ইহার
সাক্ষী, অর্থাৎ সাক্ষী হওয়ার জন্য আজকে আমাকে আপনাকে ঈশ্বর আহ্বান করেছেন। এবং খ্রিস্টীয় সাক্ষীদের দায়িত্ব লোকদের জীবনে পাপের, ধার্মিকতার এবং বিচারের বিষয়ে চেতনা দেওয়া। তিনটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যখন আমরা কোনো সাক্ষ্য প্রদান করি, তখন আমার জীবনে আমি 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 আমার কথা বলতে পারি যে আমার জীবনে প্রচন্ড পাপ ছিল, প্রচন্ড কালিমা ছিল এক সময়, কিন্তু পবিত্র আত্মা আমাকে শাসন করলেন, সেখান থেকে বের করলেন এবং তিনি আমাকে তার ধার্মিকতা পড়িয়ে দিয়েছেন, যেন আমি বিচারের সম্মুখে যেদিন যাব, সেদিন যেন সুচিতা হৃদয়ে আমি যেতে পারি। কারণ প্রভু বাক্য এই কথা বলে, তিনি পবিত্র যেন আমরা পবিত্র হই। এবং যাকব তার 1 অধ্যায় 21 পদ আমরা কিছুক্ষণ আগে পড়েছি, যেন আমাদের অসুচিতার সকল আমরা দূর করি এবং যেন মৃদুভাবে ঈশ্বরের রোপিত বাক্য যেন গ্রহণ করি। সরি, প্রেরিত তার 2 অধ্যায় 37 পদ এই কথা বলে যে এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেলবিদ্ধ হইল এবং তাহারা পিতরকেও ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? এখানে আমরা স্পষ্ট দেখতে পাই যে তারা যারা ঈশ্বর বাক্য শুনেছিল, সেই সাক্ষ্য যারা শুনেছিল, তারা কিন্তু বলতে লাগলো যে আমরা কি করব, এবং তাদের হৃদয় কিন্তু শেলবিদ্ধ হয়েছিল এবং তারা কিন্তু বলছিল, ভাতৃগণ, আমরা কি করিব? এবং তারা কিন্তু আমরা সবাই জানি বাপ্তিস্ম নিয়েছিল, প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছিল এবং তাদের পাপের মোচন হয়েছিল। এবং খ্রিস্টীয় সাক্ষীদের অনেক সময় দুঃখ ভোগ করতে হয়, যেটা আমরা অনেকে মেনে নিতে পারি না, যে আমি প্রভুর পক্ষে রাজদূতের কাজ করছি, যাজকত্বের কাজ করছি, কেন আমার জীবনে এত দুঃখ আসবে? আমি একজন প্রার্থনাশীল মানুষ, আমি ফাস্টিং প্রেয়ার করছি, আমি এটা করছি, ওটা করছি, আমি সুসমাচার দিচ্ছি, আমি চার্চে প্রচার করছি, আমি পারিবারিক সভা করছি, মহিলা সভা করছি, আমি বিভিন্ন জায়গাতে সাক্ষ্য দিচ্ছি, তো কেন আমার জীবনে এত দুঃখ থাকবে? কিন্তু খ্রিস্টীয় সাক্ষীদের দুঃখ ভোগ করতেই হবে। প্রেরিতার 22 অধ্যায় 20 পদে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে, আর যখন তোমার সাক্ষী স্তিফানের রক্তপাত হয়, তখন আমি নিজে নিকটে দাঁড়াইয়া সম্মতি দিতেছিলাম। শৌল এই কথা বলেছিলেন, ও যাহারা তাহাকে বধ করিতেছিল, তাদের বস্ত্র রক্ষা করিতেছিলাম। এখানে আমরা দেখতে পাই যে এখানে স্তিফানের রক্তপাত হয়েছিল এবং অনুমোদন কে দিয়েছিল? প্রেরিত পৌল, যিনি শৌল ছিলেন। এবং এই যে রক্তপাত, স্তিফানের জীবনে যে দুঃখ, যে কষ্ট, যখন তার সেই প্রাণ চলে যাবে, তখনও কিন্তু তিনি স্বর্গের দিকে চেয়ে বলেছিল, ইহারা কি করিতেছে তাহা জানে না, তুমি ইহাদেরকে ক্ষমা করো। অর্থাৎ খ্রিস্টীয় সাক্ষীদেরকে অবশ্যই দুঃখ ভোগ বহন করতে হবে, ত্যাগ স্বীকার তাদের জীবনে থাকতে হবে। খ্রিস্টীয় সাক্ষীদেরকে জগৎ থেকে পৃথক থাকতে হবে এবং তাদেরকে ধার্মিকতাপূর্ণ জীবনে চলতে হবে এবং পবিত্র আত্মার নিয়ন্ত্রণে চলতে হবে। পবিত্র আত্মা আমাদেরকে যেভাবে চালায়, আমাদেরকে সেভাবে চলতে হবে। কারণ পবিত্র আত্মা যদি আমাদের জীবনে সেই শক্তি না দেন, তাহলে আমরা কখনোই কিছু করতে পারি না এবং সেই চিহ্ন তো কখনোই আমরা সাধন করতে পারবো না। যদি প্রেরিত তার 4 অধ্যায় 31 পদ দেখি, সেখানে লেখা আছে, তাহারা প্রার্থনা করলে যে স্থানে সমবেত হইয়াছিল, সেই স্থান কাঁপিয়া উঠিল। অর্থাৎ যারা সাক্ষ্য বহন করছিল, তারা যখন একত্রিত হয়ে প্রার্থনা করছিলেন, তখন কিন্তু সেই স্থান কেঁপে উঠলো। এখনো কিন্তু অনেক জায়গায়, অনেক পুলপিটে, অনেক সভাতে দেখবেন, যখন কোনো পালক, প্রচারক অল্টার কল দেন, যখন প্রচার করেন, আমাদের জীবনের কথাগুলো বলে দেন, তখন কিন্তু সেই স্থান কেঁপে ওঠে। ঈশ্বর বাক্য সেই কথা বলছে। এবং 33 পদে লেখা আছে, তাহাদের সকলের উপরে মহা অনুগ্রহ ছিল। কাদের সকলের উপরে? যারা ঈশ্বরের সাক্ষ্য বহন করে, যারা খ্রিস্টীয় সাক্ষ্য বহন করে, তাদের জীবনে কিন্তু সেই অনুগ্রহ থাকে, যে অনুগ্রহ প্রভু যীশু খ্রিস্টের শিষ্যগণ তারা পেয়েছিলেন। এবং খ্রিস্টীয় সাক্ষ্য হতে হবে শক্তিযুক্ত, পবিত্র আত্মায় অনুপ্রাণিত। যদি 1 অধ্যায় 8 পদে আমরা দেখি, সেখানে লেখেছে, পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিযুক্ত হবে। এবং আমরা যে প্রজন্মে বাস করছি, আমাদের এই প্রজন্মের কথা যদি আমরা বলি, আমাদের বর্তমানে যে পৃথিবী চলছে, এই প্রজন্ম কিন্তু ধ্বংসের দিকে চলছে, ধ্বংসের দিকে হাঁটছে। আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমাদের খ্রিস্টান সমাজের কথাও যদি চিন্তা করি, এখানে বৃহত্তম জনগোষ্ঠী রয়েছে, ঠিক আছে। আজকে আমি একটা কাজের জন্য আমি গিয়েছিলাম, আমি সাক্ষ্যই দিতে চাই। তা যখন গিয়েছিলাম, স্বাধীনতা দিবস, ইউনূস স্যার সালাম দিলেন, আমি গেলাম সেখানে। সালাম দেওয়ার অর্থ আপনারা জানেন কি করতে হবে, তো সেখানে গেলাম এবং যাওয়ার পরে
বেশ কিছু অনুষ্ঠান হচ্ছিল, তারপরে খাবার দাবার পরিবেশন, যেহেতু রোজা তারা কেউ খাচ্ছিল না, কিন্তু একজন মুরব্বী স্ট্রোক করেছেন, তিনি সাহায্যের জন্য এসেছেন। এবং আমি ইউনুস স্যারের সাথে কথা বলে বেরিয়ে গেছি, আর একটা রুমে গেছি, তখন একজন লোক আসলেন যিনি বলছেন যে বাবা, আমি অত্যন্ত অত্যন্ত বিপদগ্রস্ত, আমাকে কিছু টাকা দেবেন, আমার যাত্রা ভাড়া নাই। এবং ওখানে অনেক মানে সরকারি কর্মকর্তারা ছিল, কিন্তু কেউ তাদের পকেট থেকে একটা পয়সা বের করলেন না। এবং শেষে উনি আমার কাছে আসলেন এবং বললেন যে মাগো, আমাকে যদি তুমি 20টা টাকাও দাও, আমি রাজোর থেকে ফুলগাছা পর্যন্ত যেতে পারবো এবং ওখান থেকে হেঁটে আমি অন্তত আমার বাড়িতে যেতে পারবো। আমার কাছে কোনো অর্থ নেই। আমি যেটা বলতে চাচ্ছি এই, আমি তখন তাকে আমার পরিচয় দিলাম যে আমি একজন খ্রিস্টান। এবং উনি আমাকে প্রশ্ন করলেন, আমার হাতে শাঁখা সিঁদুর নাই, আমার নাকে কোনো কি বলে ওইটাকে, আমি কোনোদিন নাক ছিদ্র করি নাই, ওই নাকের তা মনে হয় ওটা নাই। তো উনি আমাকে প্রশ্ন করলেন, তা আমি বললাম যে আমি খ্রিস্টান, আমি যীশু খ্রিস্টের অনুসারী, আমি যীশুকে ভালোবাসি। এবং উনি হিন্দু ছিলেন, সেই জন্য ওনাকে কিছু কথা বলার আমার দরকার ছিল, যেটা আমি বলেছিলাম। এবং বলেছিলাম বেশ কিছু কথা, আমি সেটা বলতে চাই না, কিন্তু আমি তাকে অর্থ দিলাম যেন উনি অন্তত ওনার বাড়িতে পৌঁছে যেতে পারেন। যেটা বলতে চাচ্ছি সেটা এই, ওখানে অনেকেই ছিল যারা সরকারি কর্মকর্তা, তারা কিন্তু আমার দিকে চেয়ে আছেন এবং তারা কিন্তু প্রথমে আমার কাছে আসার আগে তারা বলে দিয়েছে যে আপনি, আপনার জন্য কি উনি টাকা নিয়ে আসছে, আপনি তার কাছে টাকা চাচ্ছেন। আমি বললাম যে আপনারা চুপ করেন, আমি একটু দেখি উনি কি বলে। যেটা বলতে চাচ্ছি সেটা এই, আমাদের যে বাংলাদেশে আমরা বাস করছি, এখানে কিন্তু রোজা রাখছে প্রত্যেকে, এবং রোজা না রাখার জন্য হোটেল বন্ধ করে দিচ্ছে, খাবার যেন রান্না না করা হয়। কিন্তু তারা কি ধরনের রোজা রাখছে, তারা কি ধরনের মন মানসিকতা, তারা মানে একজন অভাবী লোক এসছে, তার যাত্রা ভাড়া নেই, তাকে দেওয়ার মতো অর্থ কারো পকেট থেকে 5টা টাকা তারা বের করে দিচ্ছে না। এবং যখন চিন্তা করছিলাম, এরাও তো অব্রাহাম যে সেই তার সন্তানকে যখন বলি দেওয়ার জন্য গিয়েছিলেন, তারা কুরবানি দেয়, এটা পালন করে, তারা মসিন আইন পালন করে, কিন্তু আসলে প্রকৃত আল্লাহ তাআলাকে, সৃষ্টিকর্তাকে কি তারা চেনে? আসলে চেনে না। কিন্তু সে বিষয়ে যেতে চায় না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ তাদের জ্ঞানের অভাব রয়েছে, এই প্রজন্মের জ্ঞানের অভাব রয়েছে। এবং এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন সদাপ্রভু। জিরেমীয় তার 1 অধ্যায়ে 5 থেকে 10 পদ যদি আমরা পড়ি, সেখানে লেখা আছে যে মানে মাতৃগর্ভে আসার আগেই কিন্তু জিরোমেকে ঈশ্বর কি করেছিল, ডেকেছিল, যেন তার পক্ষে সে কাজ করতে পারে। ঈশ্বর বলছেন যে তুমি ভুল করে আসনি, হয়তো এখানে আমরা যতজন রয়েছি, তিনি বলছেন তুমি ভুল করে এই কাজ করোনি, কিন্তু এই প্রজন্মকে পরিবর্তন করার জন্য, এই প্রজন্মকে, এই বৃহৎ জনগোষ্ঠীকে যে সাক্ষ্য দিতে হবে, সেজন্য আমি তোমাকে আহ্বান করেছি। আজকে স্বাধীনতা দিবস, কিন্তু স্বাধীনতার যে ইতিহাসগুলো আছে মুছে যাচ্ছে, কিন্তু ঈশ্বর সদাপ্রভু যে ইতিহাস লিখতে যাচ্ছে, ঈশ্বর সদাপ্রভু আমাদের বাংলাদেশকে নিয়ে যে ইতিহাস তিনি রচনা করতে যাচ্ছেন, সেই ইতিহাস কিন্তু আমি এবং আপনি জানি না। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের কর্তব্য রয়েছে, সেই প্রভুকে, সেই যিশুকে যেন আমরা এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে, আমাদের বাংলাদেশের সঙ্গে যেন পরিচয় করিয়ে দিতে পারি। এবং লেখা আছে, যখন প্রভুর বাক্যে লেখা আছে, যখন তুমি প্রার্থনা করবে তখন তুমি ঘোষণা করবে। যিশু নামে আমরা যখন কোনো কিছুকে ঘোষণা করি শক্তিশালী রূপে, যখন মুক্ত করি তো মুক্ত হয়, যখন বন্দি করি তো বন্দি হয়। সুতরাং আমাদের প্রার্থনার সময় ঘোষণা করতে হবে যে আমাদের এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল, তার কোন সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে কিনা, আমাদের স্বাধীনতা রক্ষা হচ্ছে কিনা, আমরা যতজন এখানে আছি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বা ঈশ্বর সেই দেশের জন্য একটা পরিকল্পনা করেছেন। এবং যদি আমরা দেখি গীত সংহিতা 33 অধ্যায় 11 পদ, সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, তাহার মন্ত্রণা সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। আমেন। ঈশ্বর যেটা কল্পনা করেছেন, ঈশ্বর যেটা পরিকল্পনা করেছেন আমাদের দেশকে নিয়ে, সেটা হবেই হবে। এবং তিনি নিশ্চয়ই নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন। আমরা ঈশ্বরের বাক্য বহন করছি, অনেকে বহন করছি, তো আমরা জাতিগণের উপরে যারা রয়েছে, ঈশ্বরের বাক্য এই কথা বলছেন, আমি জাতিগণের উপরে তোমাকে স্থাপন করেছি।
আমাদের প্রত্যেককে তিনি স্থাপন করেছেন জাতিগণের উপরে এবং সর্বজাতির উপরে। শুধু খ্রিস্টানিটি নিয়েই চলবো, শুধু খ্রিস্টানদের মাঝেই প্রচার করব, শুধু খ্রিস্টানদের বাড়ি বাড়িতেই যাব, এই যে যে প্রায়চিত্ত কাল এসছে শুধু খ্রিস্টানদের বাড়ি বাড়িতেই আমরা ক্রুশের পথ করব, এটা কিন্তু হতে পারে না। কিন্তু আমাদেরকে ঈশ্বর বলেছেন, আমরা যখন ঈশ্বরের বাক্য বহন করছি, তো আমরা জাতিগণের উপরে ঈশ্বর আমাদেরকে স্থাপন করেছেন। প্রত্যেকটা জাতির কাছে, সর্বজাতির কাছে তার সাক্ষ্য আমি আপনি বহন করতে পারি। ঈশ্বর কিন্তু সেই বিষয় আমাদেরকে বলেছেন। অনেক ধরনের সুযোগ আসতে পারে, আমাদের প্রত্যেকের জীবনে অনেক ধরনের সুযোগ আসতে পারে, কিন্তু ঈশ্বরের আহ্বানকে অত্যন্ত সিরিয়াস ভাবে নিতে হবে, অত্যন্ত সিরিয়াস ভাবে নিতে হবে। আমরা যে কোনো কাজ করতেই পারি, কিন্তু আমরা মনে করব এই কাজ ঈশ্বর আমাকে ভালোবেসে দিয়েছেন, এই কাজ ঈশ্বর আমাকে ভালোবেসে দায়িত্ব দিয়েছেন, যেন এটি মনে করতে পারি যে ঈশ্বর যে তালন্ত আমাকে দিয়েছেন এই কাজের মধ্য দিয়ে যেন আমরা সেটাকে ব্যবহার করতে পারি, এবং যেন মনে করি ঈশ্বর আমাকে আহ্বান করেছেন যেন তার সাক্ষ্য বহন করতে পারি। যখন আমরা তার সেবা করি তিনি সবকিছু সাধন করেন, আমেন। যখন আমরা বিশ্বস্ত রূপে তার সেবা করি তিনি সবকিছু সাধন করেন, এবং ঈশ্বর চাচ্ছেন যেন সেই সত্যকে গ্রহণ করে আমরা জেগে উঠতে পারি এবং এই প্রজন্মকে আমরা যেন জাগাতে পারি। এই ধ্বংসের মধ্যেও কিন্তু আমরা শুরু করতে পারি। যে ধ্বংসযজ্ঞ চলছে সারা পৃথিবীতে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনাবলী ঘটছে, এই ঘটনাবলীর মধ্য থেকেও, এই ধ্বংসের মধ্য থেকেও কিন্তু আপনি আমি শুরু করতে পারি। এবং আমরা যারা পিতার অভিষেকের মধ্যে রয়েছে আমরা শুরু করতে পারি সর্বপ্রথম। এবং প্রভুর বাক্য লেখা আছে, বংশ পরম্পরায় এক পুরুষ আর এক পুরুষের কাছে আমরা বলবো, এবং এক প্রজন্ম আর এক প্রজন্মের কাছে বলবো। যদি আমরা জোনা দেখি সেখানে দেখতে পাবো, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। এবং এই দেশের জন্য ঈশ্বরের যে পরিকল্পনা আছে সেই বিষয়ে আমি জানি না, আপনি জানেন না, কিন্তু স্বয়ং ঈশ্বর জানেন। তার পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেনই করবেন। কিন্তু যেটা আমাদের করা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যেন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তার সাক্ষ্য বহন করি, এবং আমাদের যে তালন্ত আছে আমরা যেন প্রার্থনার মধ্য দিয়ে ঘোষণা করি যে আমাদের এই দেশকে ঈশ্বর পুনরায় নতুন ভাবে সাজাতে চাচ্ছেন, নতুন ভাবে রচনা করতে চাচ্ছেন। করিন্থীয়তে আছে, মনুষ্য যাহা দেখে নাই, না মনুষ্যের হৃদয় আকাশে যাহা ওঠে নাই, সমস্ত কিছু তিনি করতে পারেন। ঈশ্বর সবকিছু করতে পারেন। ইফিসীয় তার 3 অধ্যায় 20 পদে কি লেখা আছে আমরা জানি, তিনি জাতিগণের জাতির ঈশ্বর, সর্বজাতির ঈশ্বর, তিনি জাতিগণের জাতির ঈশ্বর, তিনি সর্বজাতির ঈশ্বর। এবং সেজন্য বলা হচ্ছে আমরা যদি প্রস্তুত থাকি ঈশ্বরও প্রস্তুত থাকবেন। আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করি, তো আমি যাব ওখানে সাক্ষ্য বহন করব, তো যেখানে আমি যাচ্ছি সেখানে লোকদেরকেও ঈশ্বর আমার অগ্রে পবিত্র আত্মাকে পাঠিয়ে সেখানে প্রস্তুত করবেন, এবং নিশ্চয়ই তারাও প্রস্তুত হবে, তারাও সেভাবে গ্রহণ করবেন। আপনার আমার যে দায়িত্ব সেটা হচ্ছে বীজ বপন করা, ফল উৎপন্ন করবেন তিনি, যত্ন নেওয়ার কাজ আমার এবং আপনার। যাত্রা 2 অধ্যায় যদি আমরা পড়তে চাই সেখানে লেখা আছে, মোশিকে বলেছিল যাও তুমি লোকদেরকে প্রস্তুত করো, এবং মোশি কিন্তু সে করেছিলেন। শমূয়েলের বিষয়ে যদি একটু দেখি, হান্না যখন বন্দা ছিলেন, এই মায়ের চরিত্র অত্যন্ত অত্যন্ত ভালো লাগে আমার কাছে। এবং তিনি বলেছিলেন, প্রভু তুমি যদি আমাকে পুত্র সন্তান দাও চিরজীবনের জন্য সেই সন্তান আমি তোমাকে দিয়ে দিব। এবং তিনি দিয়ে দিলেন। ঈশ্বরকে যে কথা তিনি দিয়েছিলেন সেটা রক্ষা করলেন। ঈশ্বর প্রতিজ্ঞা ভঙ্গ করে না, কিন্তু আমরা মানুষরা প্রতিজ্ঞা ভঙ্গ করি, এবং অনেক সময় ঈশ্বরের অভিষেক পাই, অনেক সময় ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করি আমি তোমার সাক্ষ্য বহন করব, আমি তোমার সুসমাচার প্রচার করব। অনেক সময় ঈশ্বরকে প্রতিজ্ঞা করি, প্রভু আমি এইটা করবো, একটা প্রচার শোনার পরে আমরা পরিবর্তিত হয়ে যাই, ঈশ্বরকে কথা দেই কিন্তু সেই কথা আমরা রাখতে পারি না। কিন্তু এই হান্না তার ঈশ্বরকে দেওয়া কথা রাখতে পেরেছিলেন, এবং সেই জন্য শমূয়েল একজন যাজক ছিলেন, একজন রাজা ছিলেন, একজন ভাবাদী ছিলেন, এবং সেই হিসেবে ঈশ্বর তাকে বেছে নিয়েছিলেন। সমস্ত জাতির মুক্তির কারণ কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমরা সবাই জানি। এবং প্রেরিত তার 18 অধ্যায় 6 পদ যদি পড়ি সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো, সাধু পৌল বলেছেন, এখন আমি পরজাতিদের নিকটে চলিলাম। শিলকে বলেছিল ওখানে, তিমোথীকে বলেছিল, এখন আমি পরজাতিদের নিকটে চলিলাম। আমরা জাতিগণের মধ্যেই সুসমাচার দিচ্ছি, আমরা জাতিগণের মধ্যেই
সাক্ষ্য বহন করছি। কিন্তু পৌল বলেছিল, এখন আমি পরজাতিদের কাছে চলিলাম। যে বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে আমরা বাস করছি, আমরা এখানে বসে অনেক কিছু করতে পারি। আমরা প্রার্থনায় তাদেরকে সমর্পিত করতে পারি, চোখের জলে তাদেরকে রাখতে পারি, আমাদের দেশকে রাখতে পারি। এবং এই যে পৌল যখন সেই রাজার সাক্ষাতে গিয়েছিলেন, রাজা কিন্তু তাকে বিভিন্ন বিভিন্ন অফার দিয়েছিলেন, কিন্তু পৌল রাজার সাক্ষাতে বলেছিল, আমি আমার প্রভুর জন্য জীবন দিতেও রাজি আছি। আমেন। কি ভালোবাসা প্রভুর সঙ্গে, না? কি বন্ধন! যে পৌল শোল থাকাকালীন অবস্থায় যেভাবে স্তিফানকে মারবার জন্য অনুমোদন করেছিলেন, যারা প্রভু যিশুকে গ্রহণ করতো, যারা প্রভুর সাক্ষ্য বহন করতো, তাদেরকে ধরে ধরে যেভাবে নির্যাতন করেছিলেন, তো সেই শোলকে ঈশ্বর ধরলেন তার সাক্ষ্য বহন করার জন্য। এবং তিনি বলছেন যে আমি আমার প্রভুর জন্য জীবন দিতেও রাজি আছি। কতটা ভালোবাসা, কতটা অগাধ প্রেম! ফিলিপিও 3:14 লেখা আছে এই কথা। সবচেয়ে বড় প্রত্যাদেশ বা আহ্বান হলো ঈশ্বরের সেবা করা। আমেন। ঈশ্বরের সাক্ষ্য যদি আপনি আমি বহন করতে না পারি, তাহলে কিভাবে তার সেবা করব বলেন? যদি ঈশ্বরের খ্রিস্টীয় সাক্ষ্য যদি আমাদের না থাকে, যদি খ্রিস্টীয় সাক্ষ্য যদি আপনি আমি বহন করতে না পারি, তাহলে কিভাবে আমরা তার সেবা করছি? সুতরাং আসুন পরিচর্যা ছেড়ে না দেই, আমরা সাক্ষ্য দেওয়া ছেড়ে না দেই। দাউদকে যেভাবে প্রজাদের জন্য আহ্বান করা হয়েছিল, আমাদেরকেও কিন্তু ডেকেছেন। এই একটা বিষয় আমি অত্যন্ত অত্যন্ত নিগুড়ভাবে চিন্তা করি। দাউদকে কিন্তু তার বাবা অবজ্ঞা করেছিল, অবহেলা করেছিল। তার বাবা কিন্তু যখন শমূয়েল গিয়েছিলেন তাকে অভিষেক করার জন্য, তখন কিন্তু তার বাবা তাকে ডেকে আনেনি। অন্য প্রত্যেকটা সন্তানকে সে যজ্ঞের মধ্যে আমরা সবাই জানি যে শমূয়েল মনে করছিল হয়তো এই ছেলেটা, হয়তো এই ছেলেটা, কিন্তু কেউ ছিল না। যখন ঈশ্বর তাকে বললেন এদের কেউ না, তখন কিন্তু শমূয়েল তার বাবাকে যিশাইকে প্রশ্ন করেছিল, আপনার কি আর কোনো সন্তান আছে? দাউদ। তার বাবা আমার মনে হয় বলেছিল, এই নায়ক হওয়ার মতো কোনো যোগ্যতাই আমার সন্তানের নাই, দাউদের। কিন্তু ঈশ্বর তাকে বেছে নিয়েছিলেন। ঈশ্বর তার প্রজাবিনদের জন্য তাকে আহ্বান করেছিলেন। এবং 40 বছর দাউদ ঈশ্বরের পক্ষে রাজত্ব করেছিল। আমরা সবাই জানি। যে বিষয়টি বলতে চাই, সেদিন দাউদ যখন এসেছিলেন, যখন অভিষেক পেয়েছিলেন, যখন তাকে অভিষেক করা হয়েছিল, সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তার মধ্যে এসেছিলেন এবং তাকে শক্তি দিয়েছিলেন। সেই থেকে খ্রিস্টেতে প্রয়োজনীয় বর্গ পিতামাতা ভ্রাতা ভগ্নী, সময় চলে যাচ্ছে, গতকালকে কখনোই টেনে আনতে পারবো না, বা গতকালকে কখনোই আমরা টেনে আনা সম্ভব না। এফেসীয় 5:16-17 পদে লেখা আছে, সুযোগ কিনিয়া লও, এই মন্দ সময়ে আমরা যেন তার সাক্ষ্য বহন করি। এই মন্দ সময়ে আমরা যেন প্রার্থনায় রত হই। এই মন্দ সময়ে আমরা যেন পরিচর্যার কাজ কাজ ছেড়ে না দেই। এই মন্দ সময় একটা গুরুত্বপূর্ণ সময়। এই একটা গুরুত্বপূর্ণ কাজ ঈশ্বর দিয়েছেন আপনাকে এবং আমাকে। প্রত্যেক মুহূর্তে ঘড়ির কাঁটা ঘুরছে তো ঘুরছে। জীবনের সবকিছু কিন্তু সময়ের উপর নির্ভর করছে। যখন স্বপ্ন ও দর্শন থাকবে, তখন সবকিছু হারালেও ফিরে পাবেন, কিন্তু সময় হারালে আর ফিরে পাওয়া যাবে না। সময়কে সম্মান দিতে হবে, গুরুত্ব দিতে হবে। খ্রিস্টতে প্রিয় পূজনীয় বর্গ, প্রথম বংশাবলী তার 12:32 পদে লেখা আছে, ভ্রাতারা যা বলতেন তারা কিন্তু সেটা করতেন এবং তারা সময় সম্পর্কে বুঝতেন। ধৈর্য সহকারে, আগ্রহ সহকারে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এবং ঈশ্বর আমাদেরকে দক্ষতা, অভিজ্ঞতা দিয়েছেন যেন আমরা সেটা কি করি, ব্যবহার করি আমাদের প্রত্যেকের জীবনে। এবং যিশু শিষ্যদেরকে বলেছিলেন, আমার সময় শেষ, আমি যাচ্ছি, কিন্তু তোমরা আমার সাক্ষ্য বহন করবে। যিশু বলেছিলেন, সমাপ্ত হলো। তার সমস্ত কাজ তিনি সমাপ্ত করেছিলেন। যখন 14 অধ্যায় আমরা যদি দেখি, সেখানে লেখা আছে, যেন তারা এক হয়। এই প্রজন্মকে প্রস্তুত করার জন্য ঈশ্বর আপনাকে আমাকে ডেকেছেন। এবং আমাদের আমাদের মেইন আমাদের মণ্ডলীর বা আমাদের খ্রিস্টীয় জীবনের মেইন যে দায়িত্ব, সেটা হচ্ছে ছোটদেরকে, একবারে সানডে স্কুল থেকে শুরু করে আমাদের পরিবারের প্রত্যেকটা শিশুকে যেন আমরা ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি। এবং এই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্য দিয়েও কিন্তু
ঈশ্বর তার দর্শন অনেক সময় প্রকাশ করেন, এবং ঈশ্বরের লোক হিসাবে যেটা আমরা দেখতে চাই ঈশ্বর কিন্তু সেটা আপনাকে আমাকে দেখাবেন। কিছুদিন আগে আমি আরেকটু সাক্ষ্য দিতে চাই। আমি কিছুদিন আগে গিয়েছিলাম আমাদের বেথেল চার্চে। একটা ছোট্ট মেয়ে, 9 বছরের একটা মেয়ে, যখন প্রার্থনা করা হচ্ছিল তখন সে পড়ে যায়, হঠাৎ করে ঠাস করে পড়ে যায়, এবং আমি তাকে শুয়ে দিই। পরবর্তীতে কিছুক্ষণ আমার তার দিকে চোখ ছিল, তো আমি তাকিয়েছিলাম যে কি অবস্থা হয়। এবং যখন তার জ্ঞান ফিরে আসলো তখন আমি তাকে জড়িয়ে ধরলাম, আদর করলাম, মাথায় হাত বোলাতে লাগলাম এবং বলছিলাম যে তুমি কি কিছু দেখতে পেয়েছো দিদা? এবং সে বলল যে দিদা আমি দেখতে পেলাম আমার মাথার উপর একটা আলো এসে পড়লো, এবং তারপরে আমি কিছু একটা বলতে বলতে আমি পড়ে গেলাম, তারপরে আমার কিছু মনে নেই। এবং তার পরের দিন কিন্তু সেই 9 বছরের বালিকা তিনি বাপ্তিস্মের জন্য গিয়েছিলেন এবং বলেছে আমি বাপ্তিস্ম পেতে চাই, পবিত্র আত্মা আমাকে স্পর্শ করেছে, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি, আমি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করতে চাই ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে। এবং এই ছোট্ট বালিকা সেদিন বাপ্তিস্ম নিয়েছিল। ছোট ছোট শিশুদেরকেও ঈশ্বর কিন্তু ব্যবহার করেন। এবং ওই ছোট্ট শিশু বলছিল আমি স্কুলের ছেলে মেয়েদেরকে, আমার সঙ্গে যারা ক্লাস নেয়, আমি তাদের সঙ্গে অনেক ভালো বেশে কথা বলি। তো মথি 24:18 লেখা আছে ঈশ্বর আপনার জন্য কিন্তু এই কথা বলছেন, যেন আপনি আমি অন্যকে ভালোবেসে কথা বলি। আদি 3 অধ্যায় যদি আমরা পাঠ করি 8-9 পদ, আদম পাপ করা সত্ত্বেও ঈশ্বর তার বিষয়ে আগ্রহী ছিলেন, বলেছিল আদম তুমি কোথায়? পাপ করেছিল, ঈশ্বর জেনেছিল এবং বলেছিল আমি যে ফল তোমাকে খেতে বারণ দিয়েছি তুমি কি সেটি খেয়েছো? তুমি কি সেটি ভোজন করেছো? পাপ করলেন, কিন্তু তারপরে ঈশ্বর তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। মানুষ যা বলে তার পিছনে কিন্তু আমি আপনি দৌড়াবো না, কিন্তু ঈশ্বর যা কিছু বলেছেন সবকিছুকে অনুসরণ করার দরকার নেই। কিন্তু আমাদের একটাই ইচ্ছা, একটাই প্রত্যাশা, একটাই ভালো লাগা, একটাই ভালোবাসা এবং একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আমার প্রভুর পশ্চাৎগামী আমি হব। ঈশ্বরের আহ্বান যদি থাকে আপনার আমার জীবনে, তাহলে কখনো আপনি আমি পালিয়ে যাব না। এবং যেখানে পরিচর্যায় আছেন, যে যে অবস্থার মধ্যে আছেন আপনারা, কেউ টিচার হতে পারেন, তো কেউ অন্য জব করতে পারেন, আমরা সেখানে থেকেই কিন্তু বিশ্বস্তভাবে সাক্ষ্য বহন করতে পারি। এবং আমাদের এই প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব আপনার এবং আমার, এবং এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আপনার এবং আমার। এবং আমাদের এই দেশে যে পরাক্রমশালী কাজ ঘোষিত হবে সেটা আপনার মধ্য দিয়ে এবং আমার মধ্য দিয়ে। সুতরাং ঈশ্বর যেখানে যেতে বলেন আমি আপনি যেন সেখানে যেতে পারি, আমি আপনি যেন সেখানে যেতে পারি। খ্রিস্টতে প্রিয় পূজনীয় বর্গ, পিতামাতা, ভ্রাতা, ভগ্নী, যতজন আমরা এখানে রয়েছি, ঈশ্বরের বাক্য এই কথা বলছি, ঈশ্বর কিন্তু প্রজ্ঞা দেন এবং শিক্ষা প্রদান করার জন্য যে শক্তি সেটাও কিন্তু ঈশ্বর দেন। এবং যখন শিক্ষা দেই তখন লোকদেরকে আমরা কি করি? প্রস্তুত করি। 2 তিমথিও তার 3 অধ্যায় 16 এবং 17 পদে এটি রয়েছে। সুতরাং আমি শেষ করতে চাই, খ্রিস্টতে প্রিয় পূজনীয় বর্গ, পিতামাতা, ভ্রাতা, ভগ্নী, আমাদের বাংলাদেশকে নিয়ে আমরা দুশ্চিন্তা করব না, কিন্তু ঈশ্বরের উপর ছেড়ে দেই। যেটা করার সেটা করি, আমরা তার সাক্ষ্য বহন করি আমাদের জীবন ধারণের মধ্য দিয়ে, আমাদের কথার মধ্য দিয়ে, আমাদের জীবনের মধ্য দিয়ে সেই সত্যকে আমরা তুলে ধরি যে সত্য আপনি আমি জেনেছি। সুতরাং আসুন আমরা সঠিক সত্যকে ধারণ করি এবং আমরা আর দাস নই, কিন্তু আমরা স্বাধীন। এবং সেজন্য যিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এবং আমি আবার পাঠ করছি গালাতীয় 5:1, স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন। অর্থাৎ তোমরা স্থির থাকো, যেন আমরা স্থির থাকি এবং আমরা যেন কোনো প্রকার দাসত্ব জোয়ালিতে আবদ্ধ না হই। ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করুন। যেভাবে গলিয়াত বীর পরাজিত হয়েছিল, নিশ্চয়ই আমাদের দেশের যে বর্তমান অবস্থা এটিও পরাজিত হবে, কিন্তু দাউদ যেভাবে জয়লাভ করেছিল আমরাও কিন্তু জয়লাভ করব। আমেন। আমাদের দেশকে ঈশ্বর নতুন কিছু একটা লিখতে যাচ্ছেন, আমাদের দেশের নতুন ইতিহাস তিনি রচনা করতে যাচ্ছেন। সুতরাং আসুন আমাদের যে দায়িত্ব, যে যেখানে আছে যেভাবে আছে সেভাবে যেন আমরা আমাদের দায়িত্ব পালন করি। ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করুন, তার বাক্যের মধ্য দিয়ে পথ চলতে শক্তি দিন।
ধন্যবাদ। জয় যিশু ইম্মানুয়েল। ধন্যবাদ। জয় যিশু। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার অযাচিত ভালোবাসার জন্য, যে তিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর বাক্য এবং চেতনার বাক্য দিয়েছেন, যাতে আমরা যার যার জায়গা থেকে প্রভুর পক্ষে দাঁড়াতে পারি এবং সাক্ষ্য বহন করতে পারি। এই সময় আমি চলে যাব, আমাদেরকে আপডেট জানাবেন শ্রদ্ধেয়া প্রমিলা বিশ্বাস। ইম্মানুয়েল। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ সুন্দরভাবে রেখেছেন। তার গৌরব করার সুন্দর সুযোগ তিনি করে দিয়েছেন এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্য দিয়ে। তাই কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দেই ঈশ্বরের তার সন্তানকে আজকে পরাক্রমের সাথে ব্যবহার করেছেন। সুন্দর শিক্ষা, সুন্দর বাক্য তিনি তার মধ্যে